আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। তাহলে নেপালের যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা দেখেছিলাম যে রাজা জ্ঞানেন্দ্র তার ভিডিও বার্তার পর থেকেই রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিটা জোরালো হচ্ছে। তাহলে নেপালে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা কি সময়ের অপেক্ষা? নেপাল হিন্দু রাষ্ট্র ছিল এবং গণতান্ত্রিক কি বলে মোনার্কি, কনস্টিটিউশনাল মোনার্কি যাকে বলা হয়, রাজশাহী ছিল, ওখানে রাজাদের রাজ পরিবারের শাসন ছিল, কিন্তু ওখানে ভোটাভুটি হতো। ভোটাভুটির মাধ্যমেই এরা কমিউনিস্টরা ভোটে জিতে আসতে পেরেছিল। সশস্ত্র বিপ্লবও করেছিল, এরা মারপিট করেছিল, কিন্তু পরে যখন এরা ক্ষমতায় আসে তখন এরা সব পরিবর্তন করে দিয়ে রাজতন্ত্র সরিয়ে সংবিধানের মধ্যে এটা করেছিল, উলট পালট করেছিল। কিন্তু আমরা জানি যে নেপাল ভীষণই ধর্মপ্রাণ একটা দেশ, গোর্খা এবং নেপালিদের দেশ, ধর্মপ্রাণ হিন্দু সনাতনীদের দেশ। এবং এই যে কমিউনিস্ট বা মাওবাদী, নেপালে যে কমিউনিস্টরা আছে তারা মূলত মাওবাদী, চায়নার এজেন্ট। তো চীনের এজেন্ট হিসেবে মাওবাদীরা দেশটাকে লুটপাট করেছে, দীর্ঘ জায়গায় বিভিন্ন অঞ্চলে তারা সন্ত্রাস করেছে, অনেক নেপালিদের হত্যা করেছে, যেটা খুন খারাপের যে রাজনীতি, মাওবাদীদের হত্যার যে রাজনীতি, সেটা চলেছে নেপালে দীর্ঘদিন। আজকে যারা সনাতন ধর্মে ফিরতে চাইছে তার দুটো কারণ আমার মনে হচ্ছে। এক তো হচ্ছে যে মাওবাদীদের সন্ত্রাস এবং মাওবাদীদের যে লুটপাট, এটা নেপালের মানুষ বুঝে গেছে যে তারা বলে সাম্যবাদের কথা, কিন্তু প্রকারান্তরে তারা একটা পার্টি শাসন করে, আর পার্টির মাধ্যমে তারা দেশটাকে লুট করে, গোটা মানুষকে লুটপাট করতে থাকে, সমাজকে। সেক্ষেত্রে দেবাশিস বাবু, আমরা দেখলাম যে কেপি শর্মা ওলির বিরুদ্ধে যেমন তারা প্রতিবাদের আগুন ঝরে পড়ছে, একইভাবে বিরোধী দলনেতা প্রচন্ড তার বিরুদ্ধেও তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। তারা বারবার বলছেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সনাতন সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে এই যে পরিত্রাণ, অর্থাৎ এই যে দুর্নীতি থেকে কি পরিত্রাণ মিলতে পারে? শুধু দুর্নীতি থেকে পরিত্রাণ না, দুর্নীতি থেকে পরিত্রাণ অবশ্যই পাবে, কারণ কমিউনিস্ট শাসন মানেই লুটপাট। সেটা আমরা পশ্চিমবঙ্গ দেখেছি, 34 বছরে পুরো শ্মশানে পরিণত করেছিল। আর এই যে এখন যে সরকার, এটাও বামপন্থী সরকারি প্রকারান্তরে, কারণ বদল নয় বদলা চাই, তার মানে জার্সি বদল করে এই টিএমসিও প্রকারান্তরে ওরকমই জিহাদি, জামাতি আর কমিউনিস্টদের সরকার। তো কমিউনিস্টরা যে লুটপাট করে এটা নেপালের মানুষ বুঝতে পেরেছে। এবং দ্বিতীয় যেটা বলছিলাম, সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে গোটা দক্ষিণ এশিয়ায়, মানে ভারত মহাদেশে, ভারত উপমহাদেশে জিহাদি জামাতিদের যে আক্রমণ, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান, আফগানিস্তান প্রভৃতি এই অঞ্চল থেকে যে জিহাদিদের জামাতিদের যে আক্রমণ শুরু হয়েছে, এটা ভারতে যেরকম ভাবে আক্রমণ এনেছে এই জিহাদি জামাতিরা পশ্চিমবঙ্গে, সেটা একদম নেপালেও তার একটা প্রভাব পড়বে। জামাতি জিহাদিরা নেপালে তারা জায়গা করবে। কেন আমরা জানি কমিউনিস্টরাই একমাত্র জিহাদিদের সমর্থন একমাত্র কমিউনিস্টরা করে। যেখানে কমিউনিস্ট শাসন হবে, যেখানে কমিউনিস্টরা থাকবে, সেখানে জিহাদের আতুর ঘর তৈরি হবে, সেখানেই জিহাদ তৈরি হবে। আফগানিস্তান, ইরান, লেবানন, সিরিয়া, ইন্দোনেশিয়া, যেখানে যেখানে কমিউনিস্টরা ছিল সেখানেই জিহাদিরা দানা বেঁধেছে। সেই জিহাদিদের পশ্চিম বাংলায় কমিউনিস্টরা ছিল বলেই জিহাদি এখানে মাথা চারা দিয়ে উঠেছে, জিহাদি জামাতিদের এটা আখড়া হয়েছে পশ্চিমবঙ্গ। সেই জন্য নেপালের মানুষ যখন সজাগ হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষরা সজাগ হতে হবে যে একমাত্র সনাতন হিন্দু পথে না ফিরলে, ভারতীয়তার মধ্যে দিয়ে না চলে আসলে, ভারতীয়তার মধ্যে না আসলে, হিন্দুত্বের মধ্যে না আসলে, আর এই বিদেশি মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও, এই যে সব এই যে হিংসাত্মক যেই এই যে মতাদর্শ, মানুষের রক্ত পিপাসু যে মতাদর্শ, দেশ লুট করার যে মতাদর্শ, বামপন্থী মাওবাদী কমিউনিস্ট মতাদর্শ, এটাকে না ছাড়লে জিহাদ বাড়বে, জামাতি অত্যাচার বাড়বে, হিন্দুদের উপরে অত্যাচার হবে, হিন্দুদের সভ্যতা সংস্কৃতি আক্রান্ত হবে। কিন্তু দেবাশিস বাবু, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রাজা জ্ঞানেন্দ্র যখন 2006 সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তখন তার দিকে বারবার অভিযোগের আঙুলটা উঠেছিল। কিন্তু 19শে ফেব্রুয়ারি তিনি যখন ভিডিও বার্তা দিলেন, যে এই অস্থির পরিস্থিতির বাতাবরণ যেভাবে মুক্ত করা যায়, তিনি সে মুক্ত করবার কাণ্ডারি হিসেবে কাজ করবেন। তারপরে দেখলাম যে শয়ে শয়ে মানুষ তার দিকে ঝুঁকে গেল। সেটা কি সনাতনের টানে, নাকি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেই পরিত্রাণ মিলবে, এই আকাঙ্ক্ষায় মানুষজন ছুটে যাচ্ছেন? নেপালের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, রাজতন্ত্রে ফেরা মানেই হিন্দুত্বে ফেরা। কেননা ওখানকার রাজতন্ত্র ধর্মপ্রাণ হিন্দু রাজতন্ত্র, রাজ পরিবার, তারা নেপালের সভ্যতা সংস্কৃতির কে যে ধারক বাহক, নেপালের সনাতন হিন্দু ধর্মের ধারক বাহক হচ্ছে ওখানকার রাজ পরিবার। যেরকম ইংল্যান্ডের রাজ পরিবার, ওদের অ্যাংলিকান চার্চ
খ্রিস্টান ধর্মের অ্যাংলিকান চার্চের ধারক বাহক হচ্ছে ইংল্যান্ডের রাজ পরিবার। ইংল্যান্ডের ক্রাউন হচ্ছে অ্যাংলিকান চার্চের পৃষ্ঠপোষক, তার কেয়ারটেকার, তার প্রোটেক্টর। একইভাবে নেপালের হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম সভ্যতা সংস্কৃতির প্রোটেক্টর, তার পৃষ্ঠপোষক, তার রক্ষক, তাকে রক্ষা করছে নেপালের রাজ পরিবার। তাই রাজতন্ত্রে ফেরা মানেই হিন্দু ধর্ম সভ্যতা সংস্কৃতিতে ফিরে আসা। আর নেপালের প্রকৃত আত্মার আত্মপ্রকাশ, নেপাল যে একটা হিন্দু রাষ্ট্র, তার আত্মপ্রকাশ রাজতন্ত্রের মধ্য দিয়েই হবে। কারণ রাজ পরিবার হিন্দু ধর্মের রক্ষক, বাহক, ধারক হিসেবে, পৃষ্ঠপোষক হিসেবে সেখানে রাজ পরিবার রয়েছে নেপালে। একদমই দেবাশিস বাবু, যে কথাটা আপনি বারবার বললেন যে রাজতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে হিন্দুত্ব প্রতিষ্ঠা হবে, কেননা সনাতন সংস্কৃতির ধারক বাহক হিসেবে কাজ করছে নেপালের এই রাজ পরিবার। কিন্তু এতদিন আমরা দেখেছিলাম যখন 2006 সালে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তারপর থেকে তিনি একেবারে সাধারণ মানুষের মতো বাস করছিলেন, এমনকি রাজপ্রাসাদেও তার ঠাঁই হয়নি। তাহলে সেক্ষেত্রে কেপি শর্মা ওলি, এমনকি প্রচণ্ড এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কি সুকৌশলে একেবারে রাজতন্ত্রটাকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন? অবশ্যই এটা বিরাট বড় চক্রান্ত ছিল। রাজ পরিবারের যে হত্যা হয়েছিল সমস্ত পরিবারের, সেখানে বিরাট বড় চক্রান্ত ছিল। সেখানে চীনের একটা অংশ কাজ করেছিল। আর প্রচন্ড থেকে শুরু করে যত মাওবাদী এখানে যত সংগঠনগুলো আছে নেপালে, তারা বিরাট বড় এখানে কনস্পিরেসি ছিল রাজ পরিবারকে হত্যা করার। সেটা থেকে আজকে রাজ পরিবার যখন নিজেকে রক্ষা করতে পেরেছে, তার মানে নেপালের আপামর জনসাধারণ, আপামর মানুষ, তাদের কিন্তু মনের মধ্যে ভালোবাসা, তাদের মনের মধ্যে একটা সহানুভূতি রাজ পরিবারের জন্য। সাধারণ মানুষের সহানুভূতি, রাজ পরিবারের প্রতি তাদের আস্থা এবং হিন্দু সভ্যতা সংস্কৃতির প্রতি তাদের বিশ্বাস, এভাবে সাধারণ মানুষকে পথে নামিয়েছে। দফায় দফায় চলছে প্রতিবাদ, বিক্ষোভ শুধুমাত্র হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরীর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।